আমাদের তো বাড়িতেই জমি। এই দেখো, এই হলো আমাদের ঘর আর এই হলো আমাদের জমি। ওখানে মা, দাদু আর বাবা তুলছে বেগুন। বরবটি আজকে তুলবে কিনা জানি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 5:30 বাজে। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছই আমি বাপের বাড়িতে এসেছি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠেই চলে এসেছি পাশে বেগুনের জমিতে। এই দেখো, এই হলো বেগুনের জমি। দুটো একটা বেগুন গাছ কুকড়ে গেছে, বুঝলে। বাদ বাকি সব ঠিক আছে। আজকে বেগুন তোলারও দিন। বাবা গেছে মাঠে পটলের ফুল ছোঁয়াতে, আর আমি কিছু সবজি বাড়িতে নিয়ে যাব, তো সেগুলোই আনতে গেছে। একটু পরে এসে বেগুন তোলা হবে। আর দেখো, এই হলো ভেন্ডি গাছগুলো, কত বড় হয়ে গেছে না দেখো। এই দেখো, কালকে ভেন্ডি তোলা হয়েছিল, আজকে আর তুলবে না, আবার কালকে তুলবে। একদিন বাদ দিয়ে ভেন্ডি তোলে। এই দেখো, আর ওপাশে তো বরবটি রয়েছে, বন কাঁঠাল রয়েছে তার পাশেই। তো তোমরা তো আগের দিন দেখেইছো বরবটিগুলো কত সুন্দর হয়েছে। তবে সব গাছে এখনও ধরেনি, কয়েকদিন পর থেকেই ধরবে। বেগুনও তাই, সবে শুরু হয়েছে, 2-1 দিন তোলা পড়েছে, বুঝলে, দুটো একটা। আজকে দেখাচ্ছে কতগুলো হয়। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আজকে সারাদিন কি করলাম না করলাম, আশা করছি আজকের ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। জমিতে দাঁড়িয়ে আমি এখন অপেক্ষা করছি কখন বাবা মাঠের থেকে বাড়ি আসবে, তারপর এসে বেগুন তুলবে। এর আগেও 2 দিন তোলা হয়েছিল, আজকে হলো 3 নম্বর দিন। এতখানি তেল দিয়েছে কড়াই দিয়ে বেগুন ওমা, আমাদের এই জমিতে মটরশুঁটি, তারপরে যাই লাগাক ভীষণ গাছ হয়, বলো। ফল হোক না হোক বিশাল গাছ হয়, এত জমির জোর। মা, কালকে কিন্তু সেই খোলা হাঁড়িটা দেওয়া হয়নি। খোলা হাঁড়ি দিয়ে দিও, কালকে একদম খেয়াল ছিল না। ডালের নিচে নিচে আছে না, ওই জন্য বসে বসে তুলতে হবে, দেখতে হবে ও কি মেরে মেরে। এরকম নিচু হয়ে হয়ে দেখতে হবে, বুঝেছো মম? দেখো বন্ধুরা, আগের দিন লেবুর খরিদ্দার এসেছিল, আমি তো ঠাম্মাকে বিক্রি করতে দিলাম না, দাম কম বলছে বলে। আর পরে খরিদ্দার আসেনি সেরকম। আমাদের পাটের জমির ওখানে আড়াল তো, সেরকম দেখা যায় না রাস্তা থেকে গাছটা। তো সব লেবু পড়ে গেছে, অল্প অল্প আছে। ওই টুকটাক আশেপাশের লোকজন সবাই খাই, আর হচ্ছে আমরাও টুকটাক খাই। আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো কটা। সব পড়ে পড়ে নষ্ট হয়ে গেল, ওই দেখো সব পড়ে পড়ে আছে। একদিনে 8টা-10টা করে পড়ে, ধূপ ধাপ করে পড়তেই থাকে। আমাদের তো বাড়িতেই জমি। এই দেখো, এই হলো আমাদের ঘর আর এই হলো আমাদের জমি। ওখানে মা, দাদু আর বাবা তুলছে বেগুন। বরবটি আজকে তুলবে কিনা জানি না। এদিকে কেন শুরু হয়নি? হ্যাঁ হ্যাঁ, এই পাশটা আগে লাগানো হয়েছিল। মালতী, মালতী,
আই তোকে একটু আদর করে দিই। আচ্ছা আচ্ছা, একটু আদর করে দিই, একটু আদর করে দিই, একটু গলা উঁচু করো, একটু গলা উঁচু করো। তুই না রোগা হয়ে গেছিস মেলাতে শুনটু। হাঁকার দেখি কি খাচ্ছিস, দেখি দেখি তোর দাঁতগুলো একটু দেখি। একটু আদর করে দিই, হ্যাঁ মিতুলকে আদর করে দিই, জানিস তো আমি তাদের অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। একটা হাম্পু দেবো। চলো তুমি খাও, হ্যাঁ টাটা। চট পেতে বাঁচতে হবে। এনো। আলুগুলো লেগে দেন, আমি মাথায় করে করছি। এটা কানা না, কষ্ট আছে। ভালো ভালো। ব্যাগে ভরো, হাত বুলিও না, মুছে নিয়ে ব্যাগে ভরো। অর্ণব, ডাকছি না, ওগুলো জানলা দিয়ে কি করছে। এখন নতুন না, একটু পোকা বেশি হবে। একটা চোখে বলে ভাববে কি যে সবই কানা, কানাগুলো আলাদা বিক্রি হয়। রিঙ্কি বলছে আমাদের বেগুন কিনে না আমার শ্বশুর, আমি কাটছি আর দেখি ভিতরে কানা। আমার যেগুলো যেগুলো কালো বেগুন না, ওগুলো পুটিং করে জানো, আমাদের ওখানে দেখেছি তেঁতুল দিয়ে কোটিং করা যায়। হ্যাঁ ওই বেগুনির রং ঢুকিয়ে দেবে। ও রঙেও বলছিল, ওরা যখন বেগুন করতো বলে যে আমরা পুটিং করতাম। বেগুন মোটা হচ্ছে রং। তো ভাঙড়ের তো এরকমই কালার হয়, কিন্তু আমাদের সেবার লম্বা হয়েছিল, আর একটু গোল টাইপের হয়েছে ঠান্ডা পড়লে। না না, আমি এখান থেকে নেবো না, আমি ওই নিচের গুলো নেবো। আমার পোকা নাকি, তাই দুটো এটি একটু ফুটো, ওইগুলোই নেবো, ওগুলো নেবো না। আর ধুর, তুমি চুপ করো না মা, বলছি না এখান থেকে নেবো। এই বেগুনটা কানা একদম লাভ দাঁড়িয়ে যাবে। মাকড়া বেগুন বেশি ভারী না দাদু? মাকড়া বেগুনের ওজন বেশি হয়। দিয়ে দাও, এখন দাম না, সবই চলে যাবে। বন্ধুরা, তোমরা ব্লগটা দেখছো রবিবারে, এটা শনিবারের ব্লগ। তো শনিবারের দিন আমাদের বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো, সেই উপলক্ষেই আমার এই বাড়িতে আসা। তো দেখো, সকাল সকাল ভাই পুজোর জন্য সমস্ত কিছু বাজার করে এনে দিয়েছে, আর ঠাকুরের থালা বাসনগুলো যা লাগবে আমি সব কিছু ধুয়ে মেজে এখানে রেখে দিয়েছি। ব্রাহ্মণ জেঠিও সকাল সকাল চলে আসবে, তাড়াতাড়ি সব কিছু গোছাতে হবে। যেহেতু ভাদ্র মাস, এই মাসে বড় ঠাকুরের পুজোটা বেশি হয়, প্রায় বাড়িতেই হয়। তাছাড়া আমাদের বাড়ির পাশেই একটা বড় মন্দির আছে বড় ঠাকুরের, ওখানে তো প্রত্যেক শনিবারেই পুজো হয়। তো আগে আমাদের বাড়িতে পুজো হবে, তারপর মন্দিরে হবে। আর বললামই আগে, যেহেতু ভাদ্র মাস প্রায় বাড়িতেই পুজো হয়, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটা কমপ্লিট করতে হবে। না হলে একবার যদি ব্রাহ্মণ জেঠু বেরিয়ে যায়, ওনাকে পাওয়া মুশকিল হবে। কারণ ভাদ্র মাসে বড় ঠাকুরের পুজো হয় লক্ষ্মী পুজোর মতো প্রত্যেক ঘরে ঘরে। তো চলো সব কিছু গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো।
তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আমি একাই এসেছি। আর আজকে পুজো, বিকালবেলা আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই কেউ অবশ্যই আসবে। তো এখানে ফুল টুল সব আমার তোলা হয়ে গেছে। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, ঠিক আছে? তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। তো বন্ধুরা, পুজোর গোছ গাছ আমার কমপ্লিট। আমি একটা শাড়িও পরে নিয়েছি, ভীষণ গরম লাগছে। আর ব্রাহ্মণ জেঠু চলে এসছে, এখনই পুজোয় বসবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, পুজোর গোছ গাছ আমার কমপ্লিট, কিন্তু বড় ঠাকুরের পুজোর যে ঘট হয়, নীল ঘটটা, ওই ঘরটা একটু ছিদ্র বেরিয়েছে। তো ভাই গেছে ওটাকে চেঞ্জ করতে। তো তার জন্যই জেঠু ওখানে একটু অপেক্ষা করছে ওর জন্য। ओम गं गणेशायै नमः। ओम खड्गं स्तुलौतनु गजेन्द्रवादनं लम्बोदारं सुन्दरं प्रसन्नद्गन्धलुब्धमधुपव्याललो गण्डस्थलं दन्तघातं वितारितं हृधूरसिन्द्रं शुभाकरं वन्दे शैलासूतासूतं गणपतिसिद्धिपूतं कामुदम् नमो गणेशाय विद्यं ओम। বন্ধুরা, পুজো আমাদের কমপ্লিট, এবার সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো চলো আমরাও প্রসাদ নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, টাটা।